আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবার একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা এই রেসিপিটি বাচ্চাদের টিফিন কিংবা চায় নাস্তা হিসাবে পরিবেশন করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে দুটি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ আলুটি গ্রেটও করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজ এখানে অ্যাড করে দেব। তারই সাথে দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা কুচি। এখানে প্রয়োজন অনুযায়ী আপনারা লঙ্কাটি কম বেশি করে নিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দেবো গোটা জিরে, তারই সাথে দিয়ে দেব পৌনে 1 চা চামচ চাট মশলা, তারই সাথে কোয়াটার চা চামচ গরম মশলা গুঁড়ো, আর তারই সাথে দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এই সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। আর যেহেতু আমরা চাট মশলা অ্যাড করেছি, তাই এখানে লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে, কারণ চাট মশলার মধ্যে অনেকটাই লবণ থাকে। আর এরই মাঝে এখানে এই আলুর সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটি সাইডে রেখে দেব। এখানে আমি একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব স্লাইস ব্রেড। আমি এখানে মোট 5টি স্লাইস ব্রেড নিয়েছি। এবার আমি এগুলি ছোট ছোট টুকরো করে এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। এখানে আলুর সাইজ ছোট বড় হিসাবে এই ব্রেডের স্লাইসগুলি কম বেশি লাগতে পারে, তাই এখানে একটু বুঝে সুঝে তারপরে এই ব্রেডটা অ্যাড করবেন। এরই মাঝে এই ব্রেডগুলি ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে ব্রেডগুলি একেবারে মিহি করে গুঁড়ো করে নেব। আর এরই মাঝে দেখুন এখানে ব্রেডগুলি খুব মিহি করে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে যে আলুর পুরটি রেডি করে রেখেছিলাম, সেটি থেকে প্রায় অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, যেহেতু এর মধ্যে লবণ অ্যাড করা ছিল। এবার আমি এরই মধ্যে এই গুঁড়ো করে নেওয়া ব্রেডগুলি দিয়ে দিলাম। দিয়ে আবারও হাতের সাহায্যে আমি এই ব্রেডের গুঁড়োগুলি এই আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আর যেহেতু এই আলু থেকে অনেকটাই পানি বার হয়েছে, তাই এইখানে এই ব্রেডের গুঁড়োগুলি খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া যাবে। আর আমরা সাধারণত রুটি কিংবা পরোটার জন্য যেভাবে আটা কিংবা ময়দা মেখে থাকি, ঠিক সেইভাবে করেই আমি এখানে একটি ডো বানিয়ে নেব। আর এরই মাঝে এখানে এই ডোটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এটি খুবই স্মুথভাবে তৈরি হয়েছে। এবার আমি এটি সাইডে রেখে দেব। আর তারই সাথে আমি এখানে নিয়ে নিয়েছি চিজ। আর এখানে আমি যে কিউব চিজগুলি পাওয়া যায়, এখানে আমি 2টি চিজের কিউব ব্যবহার করছি। আর এখানে আমি এই চিজগুলি পাতলা পাতলা করে কেটে নেব। আর এখানে মোট 2টি চিজের কিউব থেকে মোট 10টি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা বড় করে কেটে নিতে পারেন। তারই সাথে এবারে আমি আগে থেকে যে ডোটি রেডি করে রেখেছিলাম, সেখান থেকে অল্প করে ডো নিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাস্তাটির সাইজ ছোট বড় করে নিতে পারেন। আর সেই হিসাবে এখানে এই আলুর ডোটি নিয়ে নেবেন। এখানে আমি অল্প করে নিয়ে নিয়েছি। এবার আমি এর মাঝখানে যে আগে থেকে চিজের কিউবগুলি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটি দিয়ে দেব। দিয়ে আমি এটি চারিধার থেকে খুব ভালো করে মুড়ে নিয়ে লম্বা আকার করে গড়ে নেব। আর এই কাজটি কীরকমভাবে করছি আশা করছি আপনারা ভিডিওটিতে দেখে বুঝতেই পাচ্ছেন। আর এরই মাঝে একটি নাস্তা রেডি হয়ে গিয়েছে। আর এইভাবে করে আমি প্রতিটি নাস্তা তৈরি করে নেব। দেখুন এখানে প্রতিটি নাস্তা তৈরি হয়ে গেছে। এবার এটি সাইডে রেখে দেব। তারই সাথে অপর একটি পাত্রে নিয়ে নেব 1/3 কাপ গমের আটা। এখানে আমি আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাটিও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আর এখানে ধনেপাতা কুচিটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে, তার ফলে এটি খেতে আরও ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ গোটা জিরে, তারই সাথে এখানে দিয়ে দেব 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটাও অ্যাড করতে পারেন। তারই সাথে দিয়ে দেব 1/4 চা চামচ লবণ। এবার আমি এই সমস্ত উপকরণ প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটি ব্যাটার তৈরি করে নেব। আর এখানে ব্যাটারটি খুব পাতলা হবে না, একটু ঘন করে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আর আশা করছি এই ভিডিওটিতে এই ব্যাটারের ঘনত্বটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই ঘনত্বটা আমি কতটা রেখেছি। আর এইভাবে ঘনত্ব রেখেই এখানে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আর অতি অবশ্যই ব্যাটারটি তৈরি করে নেওয়ার সময় পানি একেবারে অ্যাড করবেন না, অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। এবার আমি এটি সাইডে রেখে দেব। তারই সাথে আমি এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখানে তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে যে আটার ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম, সেটি আবারও খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা নাস্তা এই আটার ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নেব। আর খুব ভালো করে ডিপ করে নেওয়া হয়ে গেলে
এটি যখন আমরা এই আটার ব্যাটার থেকে উঠিয়ে নেব তখন একটু ঝাঁকিয়ে নেব, যাতে এতে যে অবশিষ্ট বাড়তি ব্যাটারটির থেকে যাবে সেটি নিচে পড়ে যায়। তারপর আমি একে একে এই নাস্তাগুলি তেলের মধ্যে দিয়ে দেব। আর এরই মাঝে দেখুন আমি একে একে নাস্তাগুলি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর প্রথমে এতটা পরিমাণে নাস্তা দিতে হবে যাতে এইগুলি খুব ভালোভাবে উল্টিয়ে নেওয়া যায়। এবার আমি অল্প অল্প করে চামচের সাহায্যে তেল নিয়ে এই নাস্তাগুলির উপরে দিয়ে দেব, যাতে এটি নিচে থেকে ভাজার সাথে সাথে উপর দিক থেকে কুক হতে থাকে। আর এই পর্যায়ে অতি অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখতে হবে। আর মিডিয়াম টু লো রেখে এই নাস্তাগুলি খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এই নাস্তাগুলির সাথে সাথে উল্টাবো না, প্রায় 1.5 থেকে 2 মিনিট কিংবা 3 মিনিট হওয়ার পর আমি নাস্তাগুলি একে একে উল্টিয়ে দেব। আর এরই মাঝে প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এই নাস্তাগুলি একে একে উল্টিয়ে দেব। আর এই নাস্তাগুলি উল্টিয়ে দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। আবারও 2 থেকে 3 মিনিট পর আমি নাস্তাগুলি আবারও চারিধার থেকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে, লো রেখেই নাস্তাগুলি ভাজতে হবে। বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাগুলি ফ্রাই করে নেওয়ার পর দেখুন এর উপর দিয়ে খুবই সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি এই নাস্তাগুলি একে একে তেল থেকে উঠিয়ে নেব। আর অবশিষ্ট যে নাস্তাগুলি রয়ে গিয়েছে সেগুলি একই প্রসেসে একইভাবে আমি নাস্তাগুলি ফ্রাই করে নেব। এরই মাঝে এখানে আমার নাস্তাটি একেবারে কমপ্লিট। আর এই নাস্তাটি বাড়িতে যদি আপনারা বাচ্চাদের টিফিনে দেন তাহলে আশা করছি তারা খুবই পছন্দ করবে। আর বাচ্চাদের সাথে সাথে আপনারা যদি বাড়ির বড়দেরকে চায়ের সাথে এই নাস্তাটি পরিবেশন করেন তাহলে তারাও খুব পছন্দ করবে। আর আমি এই নাস্তাটির ভিতরে চিজ অ্যাড করেছি, আপনারা যদি চান চিজের পরিবর্তে এখানে পনিরটাও ব্যবহার করতে পারেন, তার ফলেও এই নাস্তাটি খেতে খুব ভালো লাগবে। আর এই নাস্তাটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করার পর আপনাদেরকে এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।